পাশে দাঁড়িয়ে সাটা সাট কুমড়োর ঘাট মশলা দিত ছড়িয়ে। এই সেই খন্তি করা যার পাশে দাঁড়িয়ে সাটা সাট কুমড়োর ঘাট মশলা দিত ছড়িয়ে। আজ বাড়ি আমার আশার চিহ্ন নেই, ব্যথা জানাবার কথা নেই, মাথা ব্যথা নেই, আমার আশা নেই। আশা ছিল, আশা ছিল, আশা ছিল। না না, বউ আমার একটা ছিল গো, কি বলবো, লক্ষ্মী ঠাকুর ফেলে তার দেখতে হবে। তবে একটা কথা বলি, চাষ তো তোমরা করো, আমার মাসি বৌদি কাকিরা চাষ করে। চাষ করতো সে, তার নাম ছিল আশা। 3.5 বিঘে জায়গায় চাষ ছিল তার শশা। সেই বউ যখন আমার মারা গেল, পিতল কাঁসা বিক্রি করা আরম্ভ হলো। সবাই কি জানি যে মাসে 2টো করে পক্ষ, কি কৃষ্ণপক্ষ শুক্লাপক্ষ। কিন্তু মাঝখানে যে আর একটা পক্ষ আবির্ভূত হয়েছে, কারোর কি জানা আছে? জানা নেই তো? আমি বলে দিচ্ছি। ধরো এই কৃষ্ণপক্ষ শুক্লাপক্ষ, আর মাঝখানে আর একটা পক্ষ আবির্ভূত হয়েছে, সেটা হলো দ্বিতীয় পক্ষ। প্রথম পক্ষের বউটা মারা যাওয়ার পর আমি আবার একটা বিয়ে করেছি। তবে ভেবেছিলাম মানে আমার আর সুখ হবে না, এবার আমার দুঃখে দিন কাটবে। মায়ের যা মিথ্যে কথা বলবো না, সে যে আমার ভালোবাসে কি বলবো আর। তার নাম হলো সন্ধ্যা বিনোদিনী, যেন আখের রসের চিনি। সে যে আমার ভালোবাসে, আমার তো সব সময় ঠাকুর দেবতা ছাড়া ডাকবে না। তবে কি ওই রান্নাটা আমার করে রাখতে হয়। 10টা বাইরে স্কুলে চলে যায়, তো স্কুলে দিদিমণি আর কি রান্না করে রাখতে হয়, খাওয়া দাওয়া করে স্কুলে চলে যায়। তবে ভালোবাসার কথা বলতে হবে না। আমার বৌদিরা স্বামীদের কি বলে ডাকে, ও গো, হ্যাঁ গো, শোনো, ওর ও সব নেই। সবসময় আমার ঠাকুর দেবতা ছাড়া ডাকবে না। তবে আসছে দেখো, ভালোবাসা কার বলে তোমরা শুধু দেখো। কি গো ঠুটো জগন্নাথ, রান্না হয়ে গেছে? দেখলে জগন্নাথ, হ্যাঁ রথের উপর তুলে দিয়ে দেখেছো, বিশাল ভালোবাসে না গো। আরে কি মুখ করা হনুমানের মতো বিড়বিড় করে কথা বলছো তুমি? দেখলে হনুমান, বীরপুত্র পবনপুত্র হনুমান। আমি ওই পাহাড় পর্বত উঁচু করে ধরে নিয়ে সাগর নদী পার হয়ে চলে যাও। এই হলো আমার দ্বিতীয় পক্ষ, পক্ষঘাতে আমি শেষ হব। আমি বলছি কি রান্না হয়ে গেছে? এ রান্না তো হয়নি। কেন হয়নি রান্না? তা আমার তো কাশি হচ্ছিল। তো তোমার কাছে হচ্ছিল, তুমি ডাক্তারখানায় যেতে পারতে। হ্যাঁ ডাক্তারখানা, সব ভেজাল ওষুধ। আরে ভেজাল ওষুধ বলে তুমি ডাক্তারখানায় যাবে না? আমি ওই মাদুলি নিচ্ছি। তুমি আমার স্বামী হয়ে এখনো গাছ গায়ে বিশ্বাস করো? যে গাছ বিশ্বাস করে না, সে তার বাবা মাকে বিশ্বাস করে না। কোথায় তোমার মাদুলি দেখি? মাদুলি দেখবে? হ্যাঁ দেখো আমাকে। এই দেখো বিরাট মাদুলি, দেখি দেখি দেখি। এই দেখো। হ্যাঁ 1,500 টাকা নিয়ে যাই, দাদা কম হবে না? বলে না, আমাদের নিয়ম আছে। আরে অত বড় মাদুলি তুমি এখনো গলায় ঝুলিয়ে রেখেছো? না, ঝুলিয়ে রাখলে কেসে কেসে মরে যাবো। আগে খুলে ফেলে বলছি। না, মাদুলি আমি খুলতে পারবো। তুমি খুলবে না তো? এত সহজে মাদুলি খুলবো না, এত সহজ না। এই 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 কি করছো? মাদুলি খুললেই কাজ আরম্ভ হবে। সত্যি তো, মাদুলিটা নিয়ে নিলাম।